এই যে দেখুন এখানে পাস্তাটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এইভাবে একবার ডিম পাস্তা বানিয়ে দেখুন, খেতে কী যে ভালো লাগবে। বাড়ির বাচ্চারা তো খুব মজা করে খাবে, তার সাথে বড়রাও কিন্তু খেতে ভীষণভাবে পছন্দ করবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পাস্তাটা কতটা টেস্টি হবে। এইভাবে পাস্তা তৈরি করে আপনারা স্কুল বা অফিসেও দিতে পারবেন, খেতে দারুণ হয়। বা আপনারা কিন্তু বর্ষার বিকেলবেলা বা সন্ধেবেলা এইভাবে পাস্তা তৈরি করে খেতে পারবেন। যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও দারুণ একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে হাতের কাছে থাকা কিছু মশলা দিয়ে আমি পাস্তা বানিয়ে দেখাবো। আর এই পাস্তাটা তৈরি করে আপনারা স্কুল অফিসেও কিন্তু দিতে পারবেন। খুব ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতে তো দারুণ হয়। তো চলুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তাই আমার অনুরোধ রইল, ভিডিওটা কোথাও স্কিপ না করে বা কোথাও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করে নেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পাস্তা রেসিপি। তো এখানে পাস্তা বানানোর জন্য সবার প্রথমে উনুন জ্বেলে দেবো। এখানে পাস্তা বানানোর জন্য সবার প্রথমে উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নেব। এবারে কড়াইয়ে নিয়ে নেব 2 গ্লাস মতো জল। এবারে নিয়ে নেব হাফ চামচ লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে জলটা একটু গরম করে নিতে হবে। জল এখানে ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এখানে আমি 1 প্যাকেট পাস্তা নিয়েছি। তো এখানে আমি প্লেন পাস্তাটা নিইনি, স্প্রিং যে পাস্তাটা হয় সেই পাস্তাটা নিয়েছি। এবারে এই পাস্তাটা আমি গরম জলের মধ্যে ঢেলে দেবো। এবারে জলের সঙ্গে পাস্তাটা একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। পাস্তাটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে 4 থেকে 5 মিনিট হালকা করে একটু সেদ্ধ করে নেব। এই যে দেখুন এখানে প্রায় 4 মিনিটের মতো খুব ভালো করে পাস্তাটা একটু সেদ্ধ করে নিয়েছি। তো আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ করে নিয়েছি। এইভাবে নাড়লে দেখবেন নরম হয়ে যাবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এবারে পাস্তাটা আমি জলটা ঝরিয়ে নেব। এখানে আবারও কড়াই পরিষ্কার করে বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব একটু সর্ষের তেল। তেলটা কড়াইয়ে নেওয়ার পর ভালো করে একটু চারিদিকে ছড়িয়ে নিয়েছি। আর তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে আমি পাস্তাতে দেওয়ার জন্য 2টো আলু এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, চোচাটা ছাড়িয়ে। এবারে আলুটা একটু ভেজে নিই। আমি এখানে আলু দেবো, আপনারা কিন্তু পাস্তার মধ্যে যে কোনো পছন্দ মতো সবজি দিতে পারেন। যেমন ধরুন গাজর, বিট বা ক্যাপসিকাম, আলু, এই সবজিগুলো দিলে পাস্তাটা খেতে ভালো লাগবে। এবারে আলুর মধ্যে দেবো একটুখানি লবণ আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব। এই যে দেখুন এখানে নেড়ে চেড়ে আলুগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নেব। এবারে কড়াইয়ে সামান্য একটু সরষের তেল নেব। এবারে কড়াইয়ের মধ্যে আমি সরাসরি 2টো ডিম ভেঙে নেব। এবারে ডিমের মধ্যে সামান্য একটু লবণ দেব। নেড়ে চেড়ে ডিমটা খুব সুন্দরভাবে একটু ঝুরঝুরে করে ভেজে নেব। ডিমটা এইভাবে একটু খুন্তি দিয়ে ছেঁক নিয়ে ঝুরঝুরের মতো করে নামিয়ে নিতে হবে। তবে ডিমটা কিন্তু খুব একটা বেশি কড়া করবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু নরমটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন এখানে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। সরাসরি এই আলুর মধ্যে নিয়ে নেব। কড়াইয়ে আবারও সর্ষের তেল নেব। তেল গরম হয়ে গেছে। এবারে একটুখানি গোটা জিরে নিয়ে নেব তেলের মধ্যে। এবারে তেলের মধ্যে নিয়ে নেব একটুখানি আদা কুচি। আদাটা গোটারে গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নেব 2টো বড় সাইজের পেঁয়াজ। আমি এইভাবে একটু স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা নিয়ে নেব। আর নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এভাবে কুচিয়ে নিয়েছি। তো এখানে আমি লঙ্কাটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আমাদের বাড়িতে সবাই লঙ্কা খেতে পছন্দ করে। তো ঝাল ঝাল করে একটু তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো লঙ্কাটা বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবারে পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা সব কিছু একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নরম করে নেব।
পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। দেখুন এখানে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে নরম করে নিয়েছি। এইভাবে কিন্তু পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নরম করে নিতে হবে। এবারে এর মধ্যে নিয়ে নেব দুটো টমেটো কুচি। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। এইভাবে একটু ছোট ছোট করে কেটে টমেটোটা দিলে খেতে ভালো লাগবে। এবারে এর মধ্যে একে একে মশলাগুলো নেব সামান্য একটু ধনে গুঁড়ো, আর নেব একটুখানি জিরের গুঁড়ো। এবারে নেব স্বাদ মতো লবণ, আর নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা যাতে লেগে না যায় সামান্য একটু জল দেবো। এবারে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালো করে একটু টমেটোগুলো নরম করে নিতে হবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে টমেটোগুলো একটু নরম করে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা আমি একটু কষিয়েও নিয়েছি। খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে দেখুন। এবারে আগে থেকে জল ঝরিয়ে রাখা পাস্তাটা এর মধ্যে নিয়ে নেব। মশলার সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে মশলার সঙ্গে পাস্তাগুলো আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, আর 2 মিনিট মতো এভাবে রান্নাও করে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, কালারটা কিন্তু দারুণ এসেছে। এবারে এর মধ্যে নিয়ে নেব আগে থেকে ভেজে রাখা আলু আর ডিমের ভুজিয়াটা। এটা নেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখুন এখানে এক প্যাকেট পাস্তাতে আমার কড়াইটা কিন্তু ভরে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। এবারে এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো। এবারে এর মধ্যে নিয়ে নেব 1 সিটি মতো সয়া সস, আর নেব একটুখানি টমেটো সস। যদিও এখানে আমি টমেটো দিয়েছি, তবুও একটু টমেটো সস দিলে কি খেতে ভালো লাগবে। আর নেব পাস্তা মশলা। এখানে সব কিছু খুব সুন্দরভাবে নিয়েছি। এবারে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা এখানে তো আমি বাড়ির সকলের জন্য পুরো 1 কড়াই পাস্তা বানিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে পাস্তা বানাবেন, দেখবেন খেতে ভালো লাগবে। তো এখানে আমার ফাইনালি পাস্তাটা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই যে দেখুন এখানে দুটো থালাতে আমি খুব সুন্দরভাবে তুলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। এইভাবে তৈরি করে নিলে বাচ্চাদের স্কুলের টিফিনে বা নিজেরাও কিন্তু সন্ধেবেলা খেতে পারবেন, খেতে দারুণ লাগে। তো অবশ্যই ঠিক আমার মতো করে একবার তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তাহলে বন্ধুরা আজকের এই পাস্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।